নতুন রূপে সেজে উঠেছে হরিশ্চন্দ্রপুরের ডিয়ার পার্ক। নতুন বছরে নতুন করে হরিশ্চন্দ্রপুর ডিয়ার পার্ক শীতের মরশুম পড়তেই ভিড় করেন বহু সাধারণ মানুষ। এমনকি মালদহের হরিশ্চন্দ্রপুরের বারোদুয়ারিতে অবস্থিত এই পার্কে জেলার বাইরে থেকেও বহু পর্যটক ঘুরতে আসেন। মালদহের হরিশ্চন্দ্রপুরের ২ নম্বর ব্লকের প্রত্যন্ত এলাকা বারোদুয়ারি, এখানেই ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে তৈরি করা হয়েছে ডিয়ার পার্ক। এদিনেই দিনের পর দিন এই পার্কের চাহিদা বাড়ছে সাধারণ মানুষের মধ্যে, কারণ এখানে রয়েছে প্রায় ৩০টি হরিণ, বিভিন্ন প্রজাতির দেশি বিদেশি পাখি, খরগোশ। এছাড়াও শিশুদের বিনোদনের জন্য রয়েছে নানান ধরনের খেলার সামগ্রী। পার্কের মধ্যে রয়েছে একটি পুকুর, সেখানেই বোটিং করার সুব্যবস্থা রয়েছে। এত কিছুর টানে মানুষ এখানে ভিড় করেন। বারোদুয়ারি পার্কে প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। সারা বছর বহু মানুষ এখানে আসেন, তবে শীতের মরশুমে ভিড় উপচে পড়ছে সাধারণ মানুষদের। ভিড় বাড়তে থাকায় ব্লক প্রশাসনের পক্ষ থেকে আরও সৌন্দর্যায়ন বৃদ্ধি করা হচ্ছে এই পার্কের। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নতুন করে এখানে একটি সেলফি জোন তৈরি করা হচ্ছে, যেখানে লেখা থাকবে আই লাভ ইউ হরিশ্চন্দ্রপুর 2। এছাড়াও শিশুদের বিনোদনের জন্যই আরও বেশি করে খেলনা বসানো হচ্ছে। বিভিন্ন পশুদের বড় বড় মডেল তৈরি করা হবে পার্কের ভিতরে। পুকুরে আরও বেশি করে নৌকা বিহার করার জন্য বোট তৈরি করা হচ্ছে। এই পার্কের আশেপাশে জেলা ও জেলার বাইরে থেকে বহু মানুষ পিকনিক করতে আসেন। ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত মানুষ এখানে বেশি ভিড় করেন। তবে পার্কের মধ্যে কোনো রকম পিকনিক করা যায় না। দিনভর এখানে ঘোরা যায় মনোরম পরিবেশে। আশেপাশে সাধারণ মানুষ পিকনিক করে থাকেন আর এই পার্কে ঘুরে যান। এখন থেকে ভিড় বাড়ছে, তাই এই পার্কে আরও সুন্দর করে সাজানোর কাজে দ্রুত গতিতেই শেষ করার পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। আমরা এখানে নতুন করে আই লাভ হরিশ্চন্দ্রপুর 2 যে সেলফি জোন করলাম, কয়েকদিনের মধ্যে সেটা উদ্বোধন হবে। আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন। এখানে একটা ফোয়ারার ব্যবস্থা করা আছে এমএলএ ফান্ডের মাননীয় বিধায়ক ফজলুল হোসেন সাহেবের 5 লক্ষ টাকা ব্যয়ে, সেটাও কয়েকদিনের মধ্যে হচ্ছে। আমরা 15 ফিনান্স কমিশন থেকে 12 লক্ষ টাকা ব্যয়ে নতুন করে গেট করছি, বোটিংয়ের ব্যবস্থা হয়েছে এবং কিছু সিমেন্টিং আর্টিফিশিয়াল যেমন হাতি, জিরাফ, ডাইনোসর বিভিন্ন লাগানোর ব্যবস্থা করছি, যাতে বাচ্চারা খেলতে পারে। আর ইতিমধ্যে আমাদের আছে, আপনারা জানেন, বিভিন্ন পাখি আছে, বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। আপনার বিভিন্ন ধরনের পশু পাখি থেকে শুরু করে আমাদের অনেকেই হয়তো জানে না যে হরিশ্চন্দ্রপুরের মতন প্রত্যন্ত জায়গায় মালদা জেলার মধ্যে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক ক্যাম্পাসের মধ্যেই 30টি হরিণ রয়েছে। সেই হরিণ দেখার জন্য অনেকেই ভিড় করেন, অনেকেই এখানে এসে পিকনিক করেন পরিবার নিয়ে, স্কুল থেকে বা ব্যক্তিগতভাবে। আমি সবার কাছে অনুরোধ করব, আপনারা আসুন। আপনাদের খুব বাড়ির কাছেই এই হরিশ্চন্দ্রপুর ব্লক ক্যাম্পাসের মধ্যে প্রশাসনিক বিল্ডিং এরকম মনে হয় পশ্চিমবঙ্গের অন্য কোথাও পাবেন না। আপনারা আসুন, এখানে উপভোগ করুন এবং আমাদের এই যে ব্লক তার গৌরব আপনারা ফিরিয়ে আনুন। আমি মোহাম্মদ মনিরুল আলম, হরিশ্চন্দ্রপুর 2 সভাপতির প্রতিনিধি। ডিয়ার পার্ক তো মোটামুটি ভালোই চলে, হ্যাঁ, কিন্তু শীত টাইমে আমাদের টিকিটের পরিমাণটা ভালো সেল হয়, হ্যাঁ। আর গরমকাল মোটামুটি, আর বর্ষাকালে স্বাভাবিক চলে। আর এমনি তো বাচ্চাদের খেলনা থেকে নিয়ে, হ্যাঁ, মানে পাখি আছে, হরিণ আছে। আর নতুন যেটা আমাদের এখন ইয়ে হয়েছে, আই লাভ হরিশ্চন্দ্রপুর 2, হ্যাঁ, এটা আমাদের ফটো স্পেস। বোটিংয়ের সিস্টেমটা আছে, হ্যাঁ। বোটিং যারা বোটিং করবে প্রতি ব্যক্তি 20 টাকা করে লাগবে, আর বোটিং না করলে কোনো টাকা লাগবে না। অ্যাকোয়ারিয়াম তো আছেই, সুন্দর পরিবেশ এবং পাখি আছে, হ্যাঁ, খরগোশ আছে। আর বাচ্চাদের তো খেলনার শেষ নেই, হ্যাঁ। এটা বারদুয়ারি ইকো পার্ক, পেছনে তো দেখতেই পাচ্ছেন হরিণগুলো রয়েছে। এটাই এখানকার মেন অ্যাট্রাকশান। এখানে 30টা হরিণ রয়েছে এবং ওদের খুব যত্ন করে রাখা হয় এবং ওটাই এখানকার অ্যাট্রাকশানের মেন কারণ। এছাড়াও এখানে সামনে পুকুর রয়ে গেছে, বোটিং পার্ক, বাকি জায়গা গল্প করার জন্য বা একটু রেস্ট নেওয়ার জন্য খুব সুন্দর জায়গা। ওখানে পশু পাখি কতগুলো পাখি রয়ে গেছে, খরগোশ রয়ে গেছে, অ্যাকোয়ারিয়াম আছে। মোটামুটি একটা কোথাও ঘুরতে এসেছে একটা রিক্রিয়েশন, সেটার জন্য যথেষ্ট সুন্দর জায়গা। বাচ্চাদের বিশেষ করে বাচ্চাদের জন্য এখানে কিছু খেলার সরঞ্জাম রয়ে গেছে, সেটা ইনসাফিসিয়েন্ট। এখন এর মধ্যেই খুব দ্রুত এখানে বাচ্চাদের মনোগ্রাহী বেশ কিছু আইটেম এখানে কেনা হবে, ইনস্টল করা হবে, যাতে বাচ্চারা আরও এটার টানেই আসে। আর এটা দিয়ে যে আমাদের একটা রেভিনিউ আদায় হয়, এটা দিয়ে আমাদের বেশ কিছু লোকের কর্মসংস্থান হয়, তার সংসারটাও চলে যায়। পরিশ্রম করা মানুষের পরিশ্রম কখনো বিফলে যায় না, এবং এটাও সত্যি ডব্লিউবিসিএস সিলেবাস ভালোভাবে পড়া ছেলে মেয়েদেরও ডব্লিউবিসিএস না হলেও কোনো না কোনো সরকারি চাকরি লেগেই যায়।
তবে এর জন্য দরকার স্মার্ট হার্ডওয়ার্ক। সেই জন্যই আমরা অর্থাৎ সাকসেস কম্পিটিটিভ কোচিং, সাকসেস একাডেমি হাব সর্বদা প্রস্তুত। তোমার স্বপ্নের সরকারি চাকরি ক্র্যাক করতে আমরা সাহায্য করব তোমাকে। বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যাবতীয় সিলেবাস পড়াবো আমরা। WBCS, WBPKP, SSC, SLST, টেট রেল, আর্মি, ব্যাংক সহ ইত্যাদি চাকরির প্রস্তুতি আমরা করিয়ে থাকি। আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে ভর্তি চলছে। যোগাযোগের নাম্বারটি হলো 9647617485। আমাদের অফলাইনের ঠিকানা আরামবাগ বাস স্ট্যান্ড, চতুর্থ তল, সাকসেস কম্পিটিটিভ কোচিং অথবা সাকসেস একাডেমি হাব, যা তোমার ফ্রেন্ডস, ফিলোসফার অ্যান্ড গাইড। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।